ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون। জাহান্নামীদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো না? তারপর তোমরা সেসব মিথ্যারোপ করতে। যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তোমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে, সত্য হিসাবে গ্রহণ করতে না।
কিয়ামতের দিন কাফির এবং মুশরিকদেরকে বলা হবে, তোমাদের কাছে যখন আমার আয়াত সমূহ পাঠ করা হতো তখন তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করতে না। তখন তারা সত্য বুঝতে পারবে। রাসূলগণ তাদেরকে আসমানি কিতাব দ্বারা সত্যের দিকে আহ্বান করেছেন, কিন্তু তারা সত্য গ্রহণ করেনি। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, কোনটা হক কোনটা বাতিল এই পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এবং মানুষ সৃষ্টি করার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ায় চলে যাও, যখন আমার হেদায়েত তোমাদের কাছে আসবে তখন এই হেদায়েতের অনুসরণ করবে। আর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, এই হেদায়েতকে যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। এই যুগে যুগে হেদায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন নবীগণ, পূর্ববর্তী নবীগণ যুগে যুগে হেদায়েত নিয়ে এসেছেন। আর আমাদের কর্তব্য হচ্ছে এই হেদায়েতের অনুসরণ করা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন, আমাদের কর্তব্য হলো এই কিতাবের অনুসরণ করা। ঈমানের একটা রুকন আরকান হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন এটা আল্লাহর কিতাব, এর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং এই কিতাবকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। প্রথমত কিতাবের প্রতি ঈমান আনা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা যে রবের পক্ষ থেকে এসেছে এর কোনো সন্দেহ নাই। এই রবের যে পক্ষ থেকে এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং এই কিতাবকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিতাবের কিছু কথাকে মানবে আর কিছু কথাকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে জিল্লতের জীবন দিবেন আর আখিরাতের জীবনে কঠিন শাস্তি দিবেন। এই জন্য কাফেরদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হতো না? তারপর তোমরা সেসবে মিথ্যারোপ করতে। তারা তখন বলবে যে না, আমরা বিশ্বাস করতেছি। রাসূলগণ আমাদের সত্যের দিকে আহ্বান করেছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা না পাঠিয়ে তিনি শাস্তি দেন না। কোনটা হক কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা বাতিল, কোনটা হক কোনটা গ্রহণ করা উচিত কোনটা বর্জন করা উচিত, এই ব্যাপারে দিক নির্দেশনা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন না। কোন মানুষের বলার কোনো অবকাশ নেই যে আমার কাছে তো রাসূল আসেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে তো সতর্ক করা হয় নাই, আমরা তো কিতাবের কথা শুনি নাই, আমরা তো আপনার আয়াত শুনি নাই, এই কথা বলার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আগে রাসূল পাঠান, আগে মানুষকে সতর্ক করেন, সতর্ক করার পরে যদি আপনি গ্রহণ না করেন তখন শাস্তি দিবেন। এই জন্য বলা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? জাহান্নামের ভয় দেখায় নাই? আমার আনুগত্য করার কথা বলে নাই? আমার শাস্তির ভয় তোমাদেরকে দেখায় নাই? এই ব্যাপারে বলা হবে, এইভাবে বলা হবে যে তোমাদেরকে রাসূল আসেন নাই, তিনি তোমাদের সুসংবাদ কি দেন নাই, তোমাদেরকে সতর্ক করেন নাই। তাহলে আমাদের সামনে রাসূল এসেছেন, রাসূলের বাণী আমাদের সামনে উপস্থিত, আমাদের পদে পদে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেন নাই। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দেন নাই, সতর্ক করেন নাই, এমন কোনো বিষয় নাই। তাহলে আপনি পাপ কাজ করবেন, আল্লাহর
আনুগত্যের খেলাফ কাজ করবেন, আর একথা বলার কোনো অবকাশ থাকবে না যে না আমি তো জানতাম না এটা আপনার এখানে আপনার নিষেধ ছিল, অথবা আমি তো জানতাম না এই ব্যাপারে আপনার আদেশ ছিল, একথা বলার কোনো অবকাশ নেই। যুগে যুগে নবী রাসূল এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যুগে যুগে মানুষ কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কোরআনের কথা শোনাচ্ছে, হাদিসের কথা শোনাচ্ছে। আমাদের কোনো কিছু আমাদের জ্ঞানের বাইরে নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যে হেদায়েত গ্রহণ করে সে তো তার নিজের জন্য হেদায়েত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আর কোন বহনকারী অপরের পাপের বোঝা গ্রহণ করবে না। আপনার পাপের বোঝা আরেকজন গ্রহণ করবে না। আপনার নিজের পাপের বোঝা, আমার নিজের পাপের বোঝা আমি গ্রহণ করতে হবে। আমার পাপের বোঝা আর কেউ গ্রহণ করবে না। আমি যদি হক গ্রহণ করি, আমি যদি সঠিক পথ মেনে চলি, এটা আমার জন্যই কল্যাণকর। আমি যদি হক গ্রহণ না করি, আমি যদি সঠিক পথে না আসি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, এটা আমার জন্যই অকল্যাণকর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আর আমি রাসূল প্রেরণ না করে, সতর্ককারী প্রেরণ না করে আমি আযাব দেই না। তাহলে আমাদের সামনে সতর্কতা স্পষ্ট, দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থিত। জাহান্নামীরা কাফেররা বলবে আমরা যে জুলুম ও সত্য বিমুখ হয়েছি তার ফলে দুর্ভাগ্য আমাদের উপর প্রাধান্য লাভ করেছে, তাই আজ আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের মধ্যে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেন নাই। তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। তাইলে এই বুঝ শক্তি তার কখন আসছে? যখন জাহান্নামে চলে গেছে, যখন তার সামনে কবরের আযাব, জাহান্নামের আগুন, কিভাবে সে আফসোস করবে। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব জ্বলন্ত জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। সেই সময় অপরাধ স্বীকার করার মধ্যে কোনো কল্যাণ নাই। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াত থাকা অবস্থায় আপনি যদি অপরাধ স্বীকার করেন, কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অপরাধ ক্ষমা করবেন না, এই জীবনে যদি আপনি অপরাধ স্বীকার করেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন, বেশি বেশি তওবা করেন, চক্ষুর পানি পালান, তাহলে শুধুমাত্র ক্ষমা করবেন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে শুধুমাত্র ক্ষমা করবেন এমন নয়, আপনার অপরাধকে ক্ষমা করে দিয়ে আপনার অপরাধকে মুছে দিবেন এবং আপনার অপরাধের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। অপরাধ করছেন, আপনি ক্ষমা প্রার্থনা করছেন, আপনার অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অপরাধ তো ক্ষমা হলোই, শুধু তাই নয়, অপরাধ ক্ষমা করে দিয়ে আপনার অপরাধী যে আপনি ছিলেন সেটা থেকে মুছে ফেলে দিবেন। তারপরে আপনার এই অপরাধের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনে অপরাধ স্বীকার করে নিতে হবে। যদি আপনি দেখেন দুনিয়ায় যদি আপনি অপরাধী হন,
আপনি কোনো ধরনের কোনো অপরাধ সমাজে করেন, আপনি দেখবেন যতই ভালো মানুষ হয়ে যান না কেন, আপনার অপরাধের দাগটা লেগেই থাকে। আপনার যদি প্রশাসনের খাতায় যদি আপনি অপরাধ হিসেবে থাকেন, এই নাম কখনো মুছে না। কোন মানুষ যদি বড় কোনো অপরাধ করে, ভালো মানুষ হয়ে যাওয়ার পরেও মানুষ কোথা দিয়ে কথা বলে, এই লোকটা এই কাজটা করেছিল। কিন্তু আল্লাহ এত দয়াবান, এত বেশি আল্লাহ দয়ালু, এত বেশি রহমদিন, এত বেশি করুণাময়, যা আপনি অপরাধ করছেন, আপনার খাতার মধ্যে আপনার অপরাধ ছিল, আল্লাহ মুছে দিচ্ছেন। আপনি আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, আবার আপনার যে অপরাধ ছিল এটা লিপিবদ্ধ নাই, আর লেখা নাই, মুছে ফেলে দিচ্ছেন। আবার এই খাতার জায়গাটাকে খালি থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুনের 106 নম্বর আয়াত, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। তারা বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। তারা তখন আফসোস করবে যে দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল, আমরা একটা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, আমাদের কপাল খারাপ ছিল, আমরা গ্রহণ করতে পারি নাই। রাসূল এসেছিলেন, সতর্ককারী এসেছিলেন, কোরআনের আয়াত শুনেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল, আমরা তা গ্রহণ করতে পারি নাই। আমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। قال خسئوا فيها ولا تكلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো, আমার সাথে কোনো কথা বলবে না, তাদের কথা বন্ধ হয়ে যাবে। قال خسئوا فيها ولا تكلمون। তোমরা হীন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তোমরা এখানেই থাকো। এই যে জাহান্নাম, এটা থাকার জায়গা হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, বাসস্থান হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, এত দুর্গন্ধময় জায়গা, এত পোষা জায়গা, এটা থাকার জায়গা হিসেবে, অবস্থান স্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। তো তিনি বলবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হবে জাহান্নামীদের সর্বশেষ কথা। এরপর তাদের কথা না বলার আদেশ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না, আল্লাহর সাথে আর কথা বলার সুযোগ থাকবে না। ফলে তারা জাহান্নামীদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত, অপমানিত করবেন, আর কথা বলতে পারবে না, এমনকি নিজেদের মধ্যে আর কথা বলতে পারবে না। তারা এই জন্য জীবনে চলার পথে, জীবনে চলতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে আপনার ঈমান বিশুদ্ধ থাকা, আপনার আকীদার মধ্যে শিরক না থাকা, বিশুদ্ধ তাওহীদ গ্রহণ করা। আপনার ঈমানের মধ্যে যদি বেজাল না থাকে, আপনার যদি শিরক না থাকে, আপনার যদি তাওহীদ ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। অপরাধ থাকলেও জাহান্নামে কিছুদিন জ্বলা লাগলেও তারপরে জান্নাতে যাবেন, চিরস্থায়ী জাহান্নামে যাবেন, থাকবেন না। কিন্তু যদি আপনার শিরক থাকে, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জাহান্নামীরা 5টা আবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম তারা আবেদন করবে শাস্তি যাতে একটু হালকা করা হয়। সূরা গাফিরের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين في النار لخزنة جهنم
ادعوا ربكم يخفف عنا يوما من العذاب আর জাহান্নামে যারা থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো তিনি যেন একদিনের জন্য হলো আমাদের শাস্তিকে হালকা করে দেন একদিনের জন্য তিনি যেন আমাদের শাস্তিকে হালকা করে দেন জবাব আসবে قالوا أَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنَاتِ قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال ফেরেশতারা জবাবে বলবে তোমাদের কাছে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেননি قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات তারা বলবে قالوا بلى হ্যাঁ রাসূল আমাদের কাছে এসেছিলেন قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তখন ফেরেশতারা বলবে তাহলে তোমরা দোয়া করো কিন্তু কাফেরদের দোয়া বিতা ছাড়া আর কিছুই নেই দোয়া করো তোমরা তোমাদের দোয়া আর কবুল করা হবে না এটা দোয়া কবুল করার জায়গা নয় তারা 2 নম্বর আবেদন করবে তারা মৃত্যুর জন্য আবেদন করবে যে আমাদের যাতে এখানেই মৃত্যু হয়ে যায় মৃত্যুটা দিয়া দেন কিয়ামতের দিন যখন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দিত সে লোকদেরকে দেখাতে থাকবে দেখো আমার আমলনামা সে বলবে যে আমি জানতাম একদিন এভাবে হিসাব দেওয়া লাগবে এই জন্য তার প্রস্তুতি নিয়ে এসেছিলাম সে মানুষকে দেখাবে সে আনন্দিত সে এইভাবে মানুষকে বলবে যে আমি জানতাম এখানে একটা দিন আসা লাগবে আমার একটা হিসাব দেওয়া লাগবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে যে এই আমলনামাটা যদি আমাকে না দেওয়া তখন আবার সে মৃত্যুর আবেদন করবে وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ তারা ডেকে বলবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদের মৃত্যু দান করেন যাতে শাস্তি থেকে মুক্তি পেয়ে যায় إِنَّا نَعْمَلُ صَالِحًا إِنَّا مُوقِنُونَ তারা দুনিয়ায় ফেরার জন্য আবেদন করবে হে আমাদের প্রতিপালক আমরা এখন দেখলাম এবং শুনলাম আমাদের ফিরিয়ে দাও আমরা আমলে সালেহ করব সৎ কাজ করব আমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে গেছি ঈমান হচ্ছে অদেখা বিষয়ের উপর বিশ্বাস রাখা তারা বলবে যে রব্বানা আবসারনা ওয়া সামি'না আমরা তো দেখলাম শুনলাম আমাদের পুরো ঈমান চলে আসছে পাক্কা ঈমানদার হয়ে গেছে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন আমাদেরকে ফিরিয়ে দাও আমরা সৎকর্ম করব আমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে গেছি জবাব আসবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারু যদি উপদেশ গ্রহণ করার চাই তো তোমরা কি উপদেশ গ্রহণ করতে পারতে না এই জীবনকে তোমাদের আমি দেই নাই তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল অতএব শাস্তি আস্বাদন করো আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই এই আবেদন কোনো কাজে আসবে না 4 নম্বর আবেদন করবে পানির আবেদন তৃষ্ণার্ত প্রচন্ড তৃষ্ণার্ত সে পানির জন্য আবেদন করবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছে জবাব আসবে আল্লাহ বলবেন চুপ করে থাকো আমার সাথে আর কোনো কথা বলো না এটাই হবে তাদের
শেষ কথা। এরপর তারা আর কিছুই করতে পারবে না এবং কোনো কথাই বলতে পারবে না। জন্তু জানোয়ার যেভাবে একটা জন্তু, একটা কুকুর আর একটা কুকুরের সাথে যাবে ঘেউ ঘেউ করে কথা বলে, একটা ছাগল যেভাবে একটা ছাগলের সাথে ভে ভে করা কথা বলে, এইভাবে জন্তু জানোয়ার যেভাবে কথা বলে, তাদের কথা বলার যে নিয়ামত এটাও বন্ধ হয়ে যাবে। তারা ঘেউ ঘেউ করে কথা বলবে, কোথাও আর বলতে পারবে না, এটাও বন্ধ করে দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাগণের মধ্যে একদল ছিল যারা বলতো, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়া। তারা এভাবে বলতো। فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতে, এমনকি তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই তারা হবে সফল কাম। দেখবেন যারা দুনিয়ায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করে, রাসূলের সুন্নতকে অনুসরণ করে, তারা জীবনের প্রতিটি পদে পদে তারা লাঞ্ছিত হয়। আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনি অপমানিত হবেন, বন্ধু মহলে আপনাকে ঠাট্টা করবে। আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করবেন, দেখবেন যারা ইসলাম বিরোধী শক্তি, যারা কুফার শক্তি, যারা নাস্তিক্যবাদ, তারা এ সমস্ত বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা তাচ্ছিল্য করে, তারা ব্যঙ্গাত্মক কথা বলে। এইভাবে তারা মুমিনদের উপর আক্রমণ করে, মুমিনদেরকে তারা তহমত দেয়, মুমিনদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। তারা মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মুমিনদেরকে খারাপ হিসেবে উপস্থাপন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মজা নেয়, তারা তাচ্ছিল্য করে, তারা এইভাবে ছোট করার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন জীবনে এইভাবে দেখবেন, আপনি যখন ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করবেন, পদে পদে লাঞ্ছিত হওয়া লাগে, পদে পদে অপমানিত হওয়া লাগে, পদে পদে তিরস্কার শিকার হওয়া লাগে। এই যে আপনি দুনিয়ার জীবনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করতে গিয়ে আপনি এত কিছুর শিকার হলেন এবং জীবনে ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম। সুবহানাল্লাহ, নিশ্চয়ই তারাই সফল কাম। এই সমস্ত মুমিনরাই সফল কাম, যারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল, দুনিয়ার জীবনে তাদেরকে বিভিন্ন প্রতিপন্ন করে রাখা হয়েছিল। এই সমস্ত মানুষই সফল কাম, এটাই সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে আপনি যেই কাজই করেন সমস্ত কিছুর পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে, পূর্ণাঙ্গ বিনিময় দেওয়া হবে। ভালো কাজ করলে বিনিময় পাবেন, খারাপ কাজ করলে বিনিময় পাবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাত দান করা হবে,
ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল, এই ব্যক্তিরই সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা দুঃখের সামগ্রী, দুঃখের সামগ্রী ছাড়া, খেল তামাশা ছাড়া দুনিয়ার জীবন আর কিছুই নয়। যারা দুনিয়ার জীবনে এইভাবে সবর করবে, বিভিন্ন পদে পদে কোরআন এবং সুন্নাহ পালন করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয়ই আমি তাদেরকে ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদের দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে জান্নাতের উচ্চ কক্ষ দান করা হবে এবং সালাম অভিবাদন জানিয়ে জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং ওই সমস্ত মানুষ, এরাই হচ্ছে সফল কাম। দুনিয়ার জীবন এটা খেলতামাশা, দুনিয়ার জীবন এটা ধোঁকা, দুনিয়ার জীবন একটা ছলনা। এই ভালোবাসাও চিরদিন থাকে না, এই মায়া মমতাও চিরদিন থাকে না, এই বন্ধন চিরদিন থাকে না, এটা শেষ হয়ে যাবে। সকল দুনিয়ার যা আছে সবকিছু একটা ধোঁকা। এই জন্য তারাই সফল কাম, যাদেরকে জান্নাত দান করা হবে তারাই সফল কাম, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তারাই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ বলবেন বছরের হিসাবে তোমরা দুনিয়ায় কতদিন ছিলে? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন, তারা বলবে আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি, সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন, অর্থাৎ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করুন। ক্বালা ইন লাবিসতুম ইল্লা ক্বালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তিনি বলবেন তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি নিশ্চিত জানতে। আপনি দেখেন দুনিয়ার জীবন কত দিনের জীবন, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। খুব কম মানুষ 100 বছর বাঁচে, 90 বছর খুব কম মানুষ বাঁচে, 80 বছর খুব কম মানুষ বাঁচে। আপনার 60 বছরের জীবন আপনি তুলনা করেন, আখিরাতের জীবনে কোনো শেষ নাই, গোনার কোনো ক্যালকুলেটর নাই, আপনার কতদিন হায়াত থাকবে, কারণ তখন আর মৃত্যুই নাই। আখিরাতের জীবনের তুলনায় যদি আপনি হিসাব করেন, দুনিয়ার জীবন একদিনের চাইতেও কম, হিসাব করলে একদিনের চাইতেও কম, কথা সঠিক। তো তোমরা অল্পকালে অবস্থান করেছিলে, তোমরা যদি তা নিশ্চিত হয়ে জানতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোন উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি? আল্লাহর উদ্দেশ্য আছে আমাদের সৃষ্টি করার। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টির উদ্দেশ্য আছে। আপনি উদ্দেশ্যহীন ভাবে দুনিয়া চলতে পারেন না, দুনিয়ায় দুনিয়া কামাই করার জন্য চলতে পারেন না, দুনিয়ার পিছনে সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন না, আপনার আখিরাতকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়া নিয়ে চলতে পারেন না, এটা আপনার মূল উদ্দেশ্য নয়। فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم, সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহামান্বিত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون, আর যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকবে, যে বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সে ডাকে যার প্রমাণ তার কাছে নেই,
যেমন আল্লাহ ছাড়া মূর্তির কাছে গিয়া সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া মূর্তিকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া মাজারের সেজদা দেওয়া, আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সেজদা দেয়, পীর সাহেবের সেজদা দেয়, মাজারের সেজদা দেওয়ার কোরআন এবং হাদিস থেকে কোনো প্রমাণ আছে? পীর সাহেবকে সেজদা দেওয়ার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। এরকম যত শিরকি কর্মকাণ্ড আছে যেগুলার কোনো প্রমাণ নাই, কোরআনেও প্রমাণ নাই, হাদিসেও প্রমাণ নাই, তার হিসাব কেবলমাত্র তার রবের সাথে। কারণ সে দুনিয়ার যত ধরনের অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ শিরিক করছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই জন্য আমাদেরকে জাহান্নামের ভয় আমাদের থাকতে হবে, আখিরাতের চিন্তা আমাদের থাকতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন পরিচালিত করতে হবে এবং দুনিয়ার জীবনে চলতে গিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সমস্ত মানুষ চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এই সমস্ত মানুষ হচ্ছে যারা রবের সাথে তারা শরীক করত, রবের সাথে যারা অন্য ইলাহকে ডাকত। এই সমস্ত মানুষের জন্য জান্নাত হারাম। আপনি মুমিন হওয়ার পরেও চিরস্থায়ী জাহান্নামে থাকবেন শুধুমাত্র শিরিক থাকার কারণে। বাহ্যিকভাবে মুমিন, কিন্তু শিরিক থাকার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকা লাগবে। এই জন্য দুনিয়ায় চলতে গিয়ে ভুল ক্রমেও যাতে আমরা শিরিক না করি, আল্লাহর সাথে যাতে শরীক স্থাপন না করি, বিশুদ্ধ আকীদা গ্রহণ